রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও রাস্তা সংস্কারে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আর তার জেরেই বিপদ হাতে করে প্রতি মুহূর্তে যাতায়াত করতে হচ্ছে এতদ অঞ্চলের বাসিন্দাদের। এই বেহাল রাস্তার উপর দিয়েই ভারী ভারী বালি বোঝাই গাড়ির যেমন যাতায়াত রয়েছে, পণ্য বোঝাই অন্যান্য যানবাহন, এমনকি যাত্রী বোঝাই টোটো, অন্যান্য যানবাহনের যাতায়াত রয়েছে। প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটছে, তবুও হুঁশ ফেরেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বর্ষার মরশুমে আরও বিপজ্জনক হয় এই রাস্তার পরিস্থিতি। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের কারালাঘাট থেকে পোলেমপুর পর্যন্ত দীর্ঘ প্রায় 22 কিলোমিটার রাস্তা নাজেহাল অবস্থা। সাধারণ মানুষজন দীর্ঘদিন ধরে ভুক্তভোগী এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে। আশ্বাস আসে, প্রশাসনিক কর্তা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা আসেন আর উচ্চ কর্তৃপক্ষকে জানানো হচ্ছে বলে শুধুমাত্র আশ্বাস দেন, আর দুর্ভোগ হাতে করেই যাতায়াত করতে হয় এতদ অঞ্চলের বাসিন্দাদের প্রতিনিয়ত। স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষজনের দুর্বিষহ পরিস্থিতি। এছাড়াও চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে গেলে মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হয় এই বিস্তৃত এলাকার বাসিন্দাদের। কারালাঘাট থেকে পোলেমপুর অত্যন্ত ব্যস্ততম এলাকা। ব্যবসায়িক প্রতিষ্ঠান যেমন রয়েছে, প্রচুর ঘন জনবসতিও রয়েছে। এতদ অঞ্চলের বাসিন্দাদের প্রয়োজনে যাতায়াতের অতি গুরুত্বপূর্ণ এই রাস্তা কবে হাল ফিরবে তা জানেন না এতদ অঞ্চলের বাসিন্দারা। বিপদ হাতে করে প্রতি মুহূর্তে যাতায়াত করছেন এলাকার মানুষজন। ক্ষোভ বাড়ছে প্রতিনিয়ত। এটা আপনার কাওয়ালা থেকে পুলিমপুর পর্যন্ত, যেটা আপনার দেখতে পাচ্ছেন খুবই খারাপ, কিন্তু অসুবিধা প্রতিদিন হ্যাঁ গাড়ি আপনার একটু বৃষ্টি হলে গর্তগুলো তো একদম জলে ভর্তি হয়ে থাকে, হ্যাঁ বুঝতে পারা যায় না। শুনছি তো যে হবে হবে শুনেই আসছি, এখনো হয়নি, হচ্ছে না। শান্তিপুর, হ্যাঁ এইটা তোমার জামালপুর থেকে পোলেমপুর অবস্থা খারাপ। মানে মোটামুটি হয়ে গেল 1 বছরের উপর। সমস্যা মানে কি, জল টল হয়ে গেলে গাড়ি পাল্টি হয়ে যায় সব। সুবিধা তো হবেই, কিন্তু হবে করছে, কিন্তু হচ্ছে না এখন পর্যন্ত, খুবই খারাপ। কারালাঘাট থেকে কোথায় যাচ্ছে? বেরগ্রাম এদিকে পলে এই পোলমপুর পর্যন্ত যাচ্ছে রাস্তাটা। রাস্তাটা বিশাল নেই, রাস্তাটা হ্যাঁ চারিদিকটা এরকম খারাপ, কোনো গাড়ি এরকম গাড়ি যাচ্ছে ভাঙা চারিদিকে, এরকম সামনে লিক হচ্ছে। আচ্ছা আচ্ছা, খারাপ মানে সমস্যা মানে কেমন কি আশা ঠিক বের তো রাস্তায় যেতে টোটো যাচ্ছে না, আচ্ছা টোটো ইয়ে মোটামুটি 4 মাস 5 মাস বেশি। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাত্রী নিয়ে টোটো চলাচল করে, তাদের অবস্থা অত্যন্ত দুর্বিষহ। বর্ষার মরশুমে যে খানাখন্দ হয়ে আছে রাস্তায়, তা জলে পরিপূর্ণ হয়ে থাকলে আরও বিপদ হয়। টোটো উল্টে গিয়ে বারবার দুর্ঘটনা ঘটে। আশ্বাস এলেও এই রাস্তা সংস্কারে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কারালাঘাট থেকে পোলেমপুর পর্যন্ত এই দীর্ঘ রাস্তা সংস্কারের দাবি করছেন এতদ অঞ্চলের বাসিন্দারা। আদৌ এই সমস্যা কবে সমাধান হবে তা জানেন না এলাকার মানুষজন। পথ নিরাপত্তা নিয়ে ঢাকঢোল বাজিয়ে প্রচার চলছে, অথচ পথেই লুকিয়ে রয়েছে বিপদ। চোখের সামনে সেই বিপদ দেখা যাচ্ছে। সেই পথকে সুরক্ষিত রাখার উদ্যোগ কবে তা নিয়েই প্রশ্ন উঠছে। রাস্তার এই দুর্বিষহ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছিলাম জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক এবং জামালপুর বিধানসভার বিধায়কের সঙ্গে টেলিফোনে। তারা কি উত্তর দিয়েছেন, তাদের কি প্রতিক্রিয়া এ বিষয়ে শুনুন। এটা পিএমজিএসআই রাস্তা, আমরা সমস্ত কিছু করে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। পিএমজিএসআই রাস্তা আমরা সমস্ত কিছু মানে ইয়ে করে আমরা ডিপার্টমেন্টে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, দ্রুত তাহলে সমস্যার সমাধান করা হবে, দ্রুত সমস্যার সমাধান করা হবে। রাস্তা তো আছে, রাস্তা কি বলবো আর কি, আমাকে বিয়ে তো ধর। এলাকার বাসিন্দারা চাইছে যে রাস্তা হোক দ্রুত, তা নাহলে প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সাধারণ মানুষকে রোগী নিয়ে যাতায়াত করতে পারা যাচ্ছে না, এমন হচ্ছে। এমনও মানে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই আছে, টোটো উল্টে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি ভেঙে যাচ্ছে। এই পরিস্থিতিতে কি বলবে? হ্যাঁ শোনা যাচ্ছে, বিডিও সাহেবের সঙ্গে কথা বলুন না একবার। আচ্ছা ঠিক আছে, দেখছি কথা বলুন তারপর। লাভ হবে।